আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ক্যাব ভাড়া করে সোজা আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে আমরা উঠেছিলাম হোটেল সাগর রেসিডেন্সিতে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে সোজা চলে গিয়েছিলাম বেঙ্গল সাফারি। যারা দার্জিলিং কিংবা সিকিম যান তারা যাওয়ার দিন কিংবা ফেরার দিন শিলিগুড়ির কিছু জায়গা সাইট সিইং হিসেবে দেখে নেন। অজ্ঞতা আমরাও তাই করেছিলাম। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বেঙ্গল সাফারির দূরত্ব মেরে কেটে 10 কিলোমিটার। আপনারা অটো কিংবা টোটো রিজার্ভ করেও যেতে পারেন, কিংবা লাইন অটো ধরে প্রথমে শালুগোড়া যান, সেখান থেকে আবার অটো চেঞ্জ করে বেঙ্গল সাফারি। এক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, তবে পকেটে আপনার খুব একটা বেশি টান পড়বে না। বা যদি আপনারা রিজার্ভ করে বাসস্ট্যান্ড থেকে যান সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা অবধি কিন্তু চার্জ লাগতে পারে। বেঙ্গল সাফারিতে আপনি দিব্যি 4 থেকে 5 ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। এখানে আপনি চিড়িয়াখানা দেখার পাশাপাশি সাফারিরও মজা নিতে পারেন। আধা ঘন্টা থেকে 40 মিনিটের এই সাফারিতে আপনি গাড়ির মধ্যে থাকবেন আর বাঘ বাইরে বিচরণ করছে সেটা দেখতে পাবেন। এ এক বিশাল মজার অভিজ্ঞতা। তাই যারা আপনারা আগামী দিনে বেঙ্গল সাফারিতে যাবেন তারা অবশ্যই সাফারি নিতে ভুলবেন না। আমি কিন্তু চলে এসেছি শিলিগুড়ি এক্সপ্লোর করার জন্য। আর শিলিগুড়ি এক্সপ্লোর করার সবচেয়ে ভালো প্রথম জায়গা হতে পারে আপনার আমার সবার বেঙ্গল সাফারি। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, এন্ট্রি টিকিট। সাফারির টিকিট দেয়নি, বলেছিল এসে অফলাইনে কাটতে। তো সেটা এর ভেতরে টিকিট কেটে 50 টাকা তো টিকিট কাটাই হয়ে আছে। সামনেই হচ্ছে আমার গেট, সেখান থেকে আমি ঢুকে সাফারির যে ডিটেলসগুলো আছে সেগুলো করে তারপরে কিন্তু ঢুকবো। যে দেখুন পেছনে কিন্তু আমার দেখাই আছে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি। তো এটাই গেট, 50 টাকা করে টিকিট, এন্ট্রি টিকিট অ্যাডাল্টের। তো সেটা জাস্ট এন্ট্রির জন্য। এবার সাফারি করতে গেলে আপনাকে অফলাইন টিকিট কাটতে হবে। তারপর ভেতরে ঢুকবো, যা কিছু হবে আর কি আপনাদেরকে জানাবো আমি। এইদিকে কিন্তু পার্কিং রয়েছে, এই যে পেছনে জায়গা দিয়ে আসলাম। আর চারপাশে কি বড় বড় গাছ, এগুলো জানি না পাইন বা ফার বা এই ধরনের কিছু গাছ হবে। আপনারা বলবেন, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমার নর্থ বেঙ্গলের জার্নি কিন্তু এই প্রথম, তাও এই ট্রেকিং করতে আসা। তবে হ্যাঁ, কথা দিচ্ছি নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এক্সপ্লোর করবো, আপনাদেরকেও দেখাবো। শিলিগুড়িটা আজকে দেখে নিন। এখান থেকে সিকিম একদমই কাছে, দার্জিলিং 64 কিলোমিটার দার্জিলিং যাওয়া যেত। বাট একদিনে গিয়ে আমি নিজে কিছু না দেখতে পেতাম না, আপনাদেরকে দেখাতাম। সেই জন্য এমন একটা জায়গাতে আসলাম যেখানে আপনাদেরকে কিছুটা হলেও শিলিগুড়ির জিনিস দেখাতে পারবো। এই বেঙ্গল সাফারিটা অনেকেই আসতে চায়, যারা তিস্তা মানে ডুয়ার্স ঘুরে সেবক রোড দিয়ে আসে তারা কিন্তু এই বেঙ্গল সাফারিটা অনেকেই ঘুরে নেয়। তো এই হচ্ছে এদিকে গিয়ে টিকিট কাউন্টার। আমার অনলাইন এন্ট্রি টিকিট তো কাটা হয়ে গেছে, বাট আমি সাফারির টিকিট কাটবো। কেটে তারপরে একটা টাইম দেবো ওরা। আর এখানে দেখবো কোনো জায়গাতে খাবার থাকলে খেয়ে নেবো, দুপুরের খাবারও খেতে হবে। দিচ্ছে ছোটো ডন। সামনে কোথায় আছে ভাতের হোটেল, কেউ তো আমায় বল।
কোথায় ভাতের হোটেল। ওখানে আমি জিজ্ঞেস করলাম, বললো ডান দিকে সোজা চলে যাও, যেটা দেখা যাচ্ছে ওটাই নাকি ভাতের হোটেল। খেয়ে নিতে হবে, কারণ 2টো বাজতে যায়। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্ট করেছিলাম হোটেলে, গেস্ট হাউসে, তারপর আর কিছু খাওয়া হয়নি। এখানে লেখা আছে ফুড কোর্ট। ফুড কোর্ট লেখা আছে, জিজ্ঞেস করি কী কী পাওয়া যায়। পিৎজা আছে, স্যান্ডউইচ, এসব খেয়ে কিছু হবে না। দেখা যাক, জিজ্ঞেস করি ভেতরে কী পাওয়া যাবে। ভাত পাওয়া যাবে? ভাত আছে বলবো। ভেজ থালি 100, পনির থালি 160, এগ থালি 120, চিকেন থালি, চিলি চিকেন। ঠিক আছে, ঝপঝপ খেয়ে তারপরে কিন্তু পরের ডেস্টিনেশনের জন্য প্ল্যান করব, গোপ্রো চার্জ করব, তারপরে কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে। তো অনলাইনে কিন্তু আমি টিকিট কেটে নিয়েছিলাম, এখানকার এন্ট্রি টিকিট। এখানে এসে অফলাইনে আমি গ্র্যান্ড সাফারিটা নিলাম। আমি এখানে আপনাদেরকে এখানে চার্ট দেওয়া আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। জু এন্ট্রি, শুধু যদি আপনি জুটা দেখতে চান আর কি, তার মধ্যে সাফারি ইনক্লুড নয়, তাহলে কিন্তু পার হেড 50 টাকা। সাফারি যদি করতে চান, কম্বো সাফারি একটা হয়, যেখানে বাসে করে আপনাকে কিছু যেমন হাতি বা হরিণ বা সিংহ এরকম ডিফারেন্ট কিছু কিছু দেখাবে আর কি, সব নয়, সেটা 200 টাকা। গ্র্যান্ড সাফারির মধ্যে সব পড়ে, মানে হার্বিভোর থেকে আরম্ভ করে তৃণভোজী, মাংসাশী সব মিলে 400 টাকা। এছাড়া জয় রাইড আছে, টয় ট্রেনে করে যদি ঘুরতে চান 800 টাকা। টয় ট্রেন একটা 50 টাকার টিকিট হয়। জয় রাইড এক্সপ্লোরিং দা, আচ্ছা যেখানে তৃণভোজী প্রাণীরা রয়েছে সেই এরিয়াটার সময় যদি টয় ট্রেনে ঘুরতে চান তাহলে 800 টাকা। শুধু টয় ট্রেনে ঘুরতে চাইলে 550 টাকা। জল কার্ড আছে 5 সিটার 150 টাকা আর 240 টাকা। এছাড়া বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, জিপ লাইন, ব্রিজ, বিগ ফোর, ক্লাইম্বিং, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টাকা আপনাকে দিতে হবে। তো এই হচ্ছে আপাতত হিসাব অ্যান্ড কিতাব। আমি টিকিট কেটে নিচ্ছি, আর ক্যামেরার জন্য কিন্তু 100 টাকা করে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। 15 মিনিটের মধ্যে কিন্তু আমার সাফারি আছে। তো ভেতরে যাব, এটা হচ্ছে মেন গেট। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম অফলাইনে। সাফারি টিকিট কিন্তু এখন অনলাইনে পাওয়া যাচ্ছে না, ওয়েবসাইট থেকে। এই হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার। অফলাইন টিকিট কাউন্টার থেকে কাটা টিকিট, ভেতরে ঢুকবো। 400 + 100 500 আমার লাগলো সাফারির জন্য, গ্র্যান্ড সাফারি, আর 50 টাকা হচ্ছে এন্ট্রির জন্য। এবারে ভেতরে যাব, 15 মিনিটের মধ্যে সাফারি শুরু হবে। পার্কটা পরে এক্সপ্লোর করবো, মানে জুর চারপাশে একদম সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মানে আপনার এখানে আসলে একটা বেলা কিন্তু অনায়াসে আপনি কাটিয়ে দিতে পারেন আর কি, আপনি যেভাবে চাইবেন। বাট এটা আমি পরে করব, আপাতত আমি যাচ্ছি সাফারিটা করার জন্য আর কি। আমাকে ওটাই বললো যে আগে আপনি গিয়ে সাফারিটা করুন, তারপরে পার্ক ঘুরতে পারবেন আর কি। ওখানে সাফারির গাড়ি দেখতে পাচ্ছি ওই যে দূরে। তার আগে এখানে আমাকে বললো যে সুভেনিয়ার শপ থেকে আপনাকে নাম্বারটা নিয়ে নিতে হবে আর কি, সিট নাম্বারটা। বিভিন্ন জায়গাতে জল খাওয়ার বন্দোবস্ত রয়েছে, টয়লেটস রয়েছে, তো কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আপনারা বা আমি এতদিন ধরে যে দেখেছি ইউটিউবে বেঙ্গল সাফারি শিলিগুড়ি, তো সেটা আজকে কিন্তু এখানে এক্সপ্লোর করতে যাচ্ছি। যে দেখুন লেখা আছে সাফারি বাসের সিট বরাদ্দ করুন। এখান থেকে আপনাকে সাফারি বাসের জন্য সিট বরাদ্দ করুন, মানে সিট নাম্বার নিয়ে নিতে হবে। আর এখান থেকে যাওয়ার সময় আপনি সুভেনিয়ার শপ থেকে কিছু জিনিসপত্র কিন্তু নিয়ে নিতে পারেন। সিট নেব। তো ক্যামেরার জন্য আছে একটা 0348 হ্যাঁ 0348 গাড়ি নাম্বার লাগানো আছে 0348। এই যে দেখলেন, এখান থেকে কিন্তু আমি গাড়ির নাম্বার আর সিট নাম্বার পেয়ে গেলাম। 19 গাড়ি নাম্বার 0348। তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাই রয়েছে, তো গাড়ি লাগানো রয়েছে বলছে। তো এই যে টিকিট, আমি সব পরে আপনাদের
ডিটেলস ধীরে ধীরে বলে দেবো। এই হচ্ছে ব্যাপার। 0348 দেখতে হবে, 0348 সামনে ওই যে দেখা যাচ্ছে, ওটাই কিন্তু 0348, ওখানেই 19 নম্বর সিট। তো এটা করেই কিন্তু আমাদের সাফারি হতে চলেছে। সাফারির মেন মজাটা হচ্ছে যেখানে আপনি খাঁচার ভেতরে আর জন্তুরা কিন্তু খোলা। তো সাফারি এই প্রথম আমি করবো আর কি, এর আগে আমি কখনও সাফারি করিনি। অনেক জায়গাতেই করার ইচ্ছা ছিল, বাট করা হয়ে ওঠেনি। এই প্রথম কিন্তু সাফারি করব। এদিকে দেখুন সাফারির গাড়িগুলো রয়েছে, এদিকে বাচ্চাদের খেলার জিনিসপত্র, বড় বড় গাছ, অসাধারণ। মানে এখানে যদি আপনারা আসেন, আর যদি আপনার ট্রেন থাকে এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে রাতে, তাহলে কিন্তু বেঙ্গলি সাফারিটা আপনারা খুব সহজেই ঘুরে নিতে পারেন। আপনি যদি সকালবেলা এখানে চলে আসেন, তাহলে কিন্তু 3-4টে পর্যন্ত আপনি ঘুরতে পারবেন। 4:30 পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। সকাল 9টা থেকে এটা খোলে, এটা একটা মাথায় রাখবেন। তো আপাতত ওয়েট করছি 0348 19 নম্বর সিটে করে আপনাদের দেখাবো পুরো সাফারি রাউন্ডস। হয়ে গেল। তো সাফারি এখনও অনেক লোক আসেনি আর কি, মানে পিছনে সিট খালি পড়ে আছে। আর ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয়, তবে শীতকাল তো ভিড় হবেই। সাফারি স্টার্ট করলাম আমরা হচ্ছে 12:44, 1 ঘন্টার সাফারি। তো আমরা এবার জঙ্গলের ভিতরে ঢুকবো আর কি, ডেন্স ফরেস্টের ভেতরে। তো চোখ থাকবে জঙ্গলের দিকে যদি কিছু দেখা যায়। হারভিভোর বা তৃণভোজী আমরা কিন্তু এরিয়াতে ঢুকলাম, পিছন দিকে গেট খুলে আবার বন্ধ করে দিল। তো দেখা যাক কিছু দেখা যায় কি। তো হারভিভোরে আমাদের এখনো পর্যন্ত কিন্তু প্রাপ্তি ময়ূর আর প্রচুর হরিণ। তো হরিণ তো যে কোনো জায়গাতেই দেখা যায়। তো মেন যেটার জন্য ওয়েট করে আছি আর কি, সেটা হচ্ছে লেপার্ড বা বাঘ। দেখা যাক ভাগ্য সহায় হয় কিনা।
এবারে কিন্তু আমরা ঢুকছি বিপন্ন প্রায় প্রজাতির কেজে। দেখুন এখানে পেছনে গেট বন্ধ হয়ে গেল, সামনে আবার গেট আছে, ওটা খুলবে। তারপরে কিন্তু ভালুক, মেনলি ভালুকই আর কি দেখা যাবে আর কি। বিপন্ন প্রায় প্রজাতির অংশ। এতক্ষণ ছিল হার্বিভোর তৃণভোজী, যেখানে আমরা এতক্ষণ ধরে হরিণ আর ময়ূর দেখলাম। প্রচুর ময়ূর আর হরিণ দেখা যাবে। হরিণ ময়ূর আপনি আপনার লোকালয়েও বিভিন্ন চিড়িয়াখানাতে দেখতে পেয়ে যাবেন, কোনো অসুবিধে নয়। বাট মেন জিনিসগুলো এইবার চালু হবে আর কি। ভালুক, তারপরে লেপার্ড, তারপরে বাঘ, দেখা যাক। তো হরিণ হচ্ছে সাফারির যে রাস্তা, সেটা একদিক থেকে একদিকে ক্রস করছে, এটা ব্যাপক লাগছে। দেখুন আমার বাম দিকেও কিন্তু অনেকগুলো ছোট ছোট কৃষ্ণসার হরিণ রয়েছে, এই যে দেখুন। এটা একটা ভালো দিক। আপনারা যদি শিমলিপাল ন্যাশনাল পার্কে সাফারি করে থাকেন, সেখানে যেমন ওটা যেমন টাইগার রিজার্ভ অনলি, বাঘ দেখা না গেল ওখানে যেমন অন্যান্য আকর্ষণ যেটা হচ্ছে ঝর্ণাগুলো থাকে বর্ষাকালে, এখানে কিন্তু আপনি ভাল্লুক বা বাঘ, লেপার্ড এগুলো দেখতে পাবেন। আর যদি দেখতে নাও পায়, সাফারি যারা করে তাদের জন্য একটা জায়গাতে কেজ টাইপের করা রয়েছে, যেখানে ভালুক হোক বা লেপার্ড হোক বা বাঘ হোক আপনি দেখতে কিন্তু পাবেন। কারণ জঙ্গলে বিচরণ করতে করতে ভালুক, লেপার্ড বা বাঘ দেখতে পাওয়ার ভাগ্য কিন্তু অনেকটাই কম। সুতরাং সেই জন্য এরা যাতে একদম, যারা অনেক বাচ্চারা তো এই সাফারি করে, ওরা যাতে হতাশ না হয়ে পড়ে, সেই জন্য একদম গেটের কাছে এরকম কেজ করা থাকে, যেখানে আপনি কিন্তু বাঘ বা ভাল্লুকগুলো দেখতে পাবেন। এছাড়া সাফারির বাইরে যে চিড়িয়াখানা রয়েছে সেখানে তো দেখাই যায়। ভালো একটা দিন বা একটা বেলা অনায়াসে শিলিগুড়ি যদি আপনারা আসেন, এই বেঙ্গল সাফারিতে আসতে পারেন। বা যারা গ্যাংটক বা দার্জিলিং হয়ে আসেন সেবক রোড ধরে, তারাও কিন্তু এই বেঙ্গল সাফারির মজা নিতে পারে। ভালো উঠবে না, এইটা না, ওটা ভালো উঠবে না তো। এসে পড়লাম কিন্তু টাইগার সেকশনে বা মাংসাশী সেকশনে। এখানে বাঘ দেখতে পাওয়া যাবে। আগে যেটা দেখলেন সেটা লেপার্ড, এবারে কিন্তু টাইগার। তো দেখা যাক। খাঁচায় তো যেরকম আগে আপনারা দেখলেন লেপার্ডটা, সেরকম ব্যবস্থা তো থাকবেই। যদি খোলা জায়গায় দেখতে পাওয়া যায়, যেরকম লেপার্ডটা দেখতে পাওয়া গেছিলো, তো তাহলে তো সোনাই সোহাগা। দেখা যাক।
তো বাঘমামার যেরকম দর্শন হয়ে যাবে খোলা জায়গায়, তো এটা ভাগ্যের ব্যাপার আর কি। শুধু একটা নয়, অনেকগুলো বাঘ আমার কিন্তু দর্শন হলো, আপনারা দেখলেন সেই ভিডিও। তো আমরা কিন্তু বাঘের পেছ থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে কি আসে আমি জানি না। তো হয়তো এরপরেই শেষ হয়ে যাবে সাফারি। 1 ঘন্টার সাফারি 12:40 আমরা উঠেছিলাম, এখন 1:30 বাজে, অলমোস্ট 1 ঘন্টা হতে গেল। তো সম্ভবত শেষ হবে। তো বাঘের ভাই ভিউজটা পেয়ে একদম 400 টাকা উসুল আর কি উঠে গেছে, কারণ এত ক্লোজ শট সাফারিতে পাওয়া খুব মুশকিল। কেমন লাগলো আপনাদের বেঙ্গল সাফারি আপনারা জানাবেন। যদিও ভিডিও এখনও শেষ হয়নি বেঙ্গল সাফারি থেকে নেমে আর কি আপনারা এক্সপ্লোর করতে পারেন সেটা আমি দেখাবো। তবে সম্ভবত 1 ঘন্টা তো প্রায় হতেই গেল, সম্ভবত শেষ হলো আমাদের বেঙ্গল সাফারি এই যাত্রা। তো আমরা সেই আবার তো সাফারি কিন্তু এখানেই শেষ হলো। আমি যেটা বলছিলাম বাঘ দিয়ে শেষ। তো আপনাকে এরা এখানে নামিয়ে দেবে, যারা একদম যেখান থেকে আমাদের উঠিয়েছিল আর কি সেখানে যেতে চায় সেখানে যেতে পারে। আদারওয়াইজ যারা জু দেখতে চায়, জুটাও কিন্তু টিকিটের মধ্যেই ধরা আছে, তারা কিন্তু এদিকটায় যেতে পারে। এই যে ডান দিকটায়, এদিকটায় গেলে আপনারা কিন্তু জু দেখতে পারবেন। জু আর সাফারি একসাথে গুলিয়ে ফেলবে না। জু মানে হচ্ছে যেখানে খাঁচায় বন্দি প্রাণী আমরা বাইরে থেকে দেখি, সাফারি হচ্ছে যেখানে আমরা বন্দি কোনো একটা জায়গাতে আর বাইরের যে জন্তু জানোয়ার তারা উন্মুক্ত। তো সাফারি খুব ভালো, 1 ঘন্টা। স্পেশালি চিতাবাঘ থেকে বাঘের যে সেকশনটা সেটা খুবই ভালো। তো এপাশে এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট রয়েছে, মানে যারা হাতিতে করে সাফারি করবেন আর কি, সেটাও এদিকে রয়েছে আর কি, এদিকে গেলে সেটা করতে পারবেন। আর এপাশে এই যে লেখা আছে ওয়ে টু জু, চিড়িয়াখানা যাওয়ার পথ, এখানে রয়েছে বাথরুম। তো কেমন লাগছে আমার সাথে বেঙ্গল সাফারি আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।